নমস্কার, চলে এলাম মালাকার ভবন চ্যানেলে আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো দিনটা ছিল সরস্বতী পুজোর আগের দিন। তো সন্ধেবেলার পরে মানে ওই 7টা সাড়ে 7টার দিকে আলপনা দিয়েছিলাম আমার অপটু হাতের, খুবই সাধারণ আলপনা। আর এদিকে মা ঘরটা একটু সাজিয়ে নিয়েছে আর ভাই মাকে সাহায্য করেছিল এতে। তো চলুন ব্লগটা দেখতে থাকুন। এদিকে বাবা সব ফুল ফল কিনে এনেছে। আমি ঘরের বাইরের চৌকাঠগুলোতেও আলপনা দিয়েছি, প্রত্যেকবারই দেয়া হয়। আজ হচ্ছে সরস্বতী পুজো, একদম খুব সকালবেলা থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আপনাদের সাথে ঘর সাজানোটা শেয়ার করছি। আপনাদের সাথে বাড়ির সব ঘরের এবং বাইরের চৌকাঠের আলপনাগুলো শেয়ার করছি এবার। খুব সাধারণভাবেই আলপনাগুলো দেয়া হয়েছে। ঘরের বাইরের মেন গেটের সাজানোটা আপনাদের সাথে শেয়ার করছি। তারপরে আমি ছাদে চলে এলাম। আজকে 23শে জানুয়ারি, আমাদের বীর নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিবস। ভাই আমাদেরকে একটা দারুণ কথা বলেছিল যে 2023 সালে 26শে জানুয়ারি সরস্বতী পুজো হয়েছিল, আর এই বছর অর্থাৎ 2026 সালে 23শে জানুয়ারি সরস্বতী পুজো হয়েছে। মানে একটা দারুণ ব্যাপার। 23শে 26, 26শে 23। 23 সালে প্রজাতন্ত্র দিবসে আর 26 সালে সুভাষচন্দ্র বসুর জন্মদিবসে। তো আমাদের ছাদে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষে পতাকা উত্তোলন করা হয়েছিল। প্রতি বছরই করা হয়। অন্যবারের থেকে এই বছর সরস্বতী পুজোটা অনেকটাই আগে পড়ে গিয়েছে, কারণ সব থেকে বেশি আগে যদি বলি তাহলে 26শে জানুয়ারিটাই সেটা, না হলে তার আগে 31 বা 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি, মানে ওই ফেব্রুয়ারি মাসের 10 তারিখের মধ্যে, না হলে এই জানুয়ারি মাসের শেষের সপ্তাহে না। কিন্তু এইবারে 23শে জানুয়ারি পড়ে গিয়েছে, মানে অনেকটাই আগে পড়ে গিয়েছে। আসলে সবটাই তিথির ব্যাপার। তো এই যে আমাদের মাতৃ প্রতিমা মা সরস্বতী, কাঠামোর ঠাকুরেই প্রত্যেকবার আমাদের পুজো হয়, তবে এখন অনেকটাই চড়া দামের কারণে এই নিয়ে গত 3 বছর ধরে এই ধরনের প্রতিমাই পুজো করা হচ্ছে। তো মা এখানে আলুর দম রান্না করছিল, আর ভাই এখানে স্নান করে পুজোর জন্য গাঁদা ফুল কুচিয়ে রেখেছে। আর এদিকে আমি স্নান সেরে সরস্বতী
পুজোর প্রধান ফল প্রসাদ কুল এবং কলা কেটে সাজিয়ে রাখলাম, আর কমলা লেবুটাও করলাম। আর এদিকে মা ঘটের ওপর যে ডাব থাকে সেই ডাবে স্বস্তিক চিহ্ন এঁকেছে। এদিকে হোম পাত্রে বালি এবং সব কাঠ গোছানো হয়ে গিয়েছে, আর এদিকে মা বাকি ফলগুলো কাটছে। মায়ের শাড়িটা কিন্তু খুবই সুন্দর। তারপরে আমি চন্দন ঘষে নিয়েছিলাম, লাল চন্দন এবং সাদা চন্দন। এই পুজোর জন্য তো সাদা চন্দন খুবই দরকারি। তারপরে খই, বাতাসা, কদমা, গোলাপ জামুন আলাদা পাত্রে সাজিয়ে নিলাম। তো আপনাদের সাথে তো আজকের আমার লুকটাই শেয়ার করা হয়নি। তো এই যে আমি পুজোর দিন উপলক্ষে খুবই সিম্পলিভাবেই সেজেছি। এই যে আমার ভাই সরস্বতী পুজোর আগের দিন, সরস্বতী পুজোর দিন এবং সরস্বতী পুজোর পরের দিন 3 দিনই হলুদ মেখে স্নান করেছিলাম। মাই প্রত্যেকবার শিলনোড়ায় হলুদ বাটে, আর আমি পুজোর প্রসাদ অর্থাৎ লুচি করার জন্য ময়দা মেখে ডো করে বেলেছিলাম, আর কিছু লুচি ভেজেও ছিলাম। সমস্ত কাজ সারা এবং ছবি ও ভিডিও তোলা কমপ্লিট। এবার শুধু পুজো হওয়ার অপেক্ষা। আর এদিকে মায়ের সব রান্নাই কমপ্লিট, শুধু পোলাওটাই এখন হচ্ছে। তো ভোগ প্রসাদে ছিল মায়ের বানানো বাসন্তী পোলাও, কষা নতুন আলুর দম, টমেটোর চাটনি, খই, গুড়ের বাতাসা, সাদা বাতাসা, কদমা, মিষ্টি দই, লেডিকেনি। এখানে ঠাকুর মশাইয়ের জন্য যে আসনটা পাতা রয়েছে সেইটা আমার মায়েরই বানানো। আসলে মা ছোট থেকেই হাতের কাজে খুবই পটু, যেরকম সেলাই, উলের কাজ ইত্যাদি। তারপরে ফল প্রসাদে ছিল আপেল, কলা, শসা, কুল, পেয়ারা, কমলা লেবু, ফুলকো ফুলকো লুচি, আর চানা মশলা অর্থাৎ কাবলি ছোলার তরকারি, আর নলেন গুড়ের পায়েস। তো সব গোছানোই কমপ্লিট। তো চলুন বাকি ভ্লগটা দেখতে থাকুন। ভিডিওটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কোথায় অঞ্জলি দিলেন, বাড়িতে নাকি পাড়ার পুজোয় নাকি স্কুল বা কলেজে পুষ্পাঞ্জলি দিলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মালাকার ভবন চ্যানেলটি যদি এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল করে রাখবেন এই রকমই নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।
আপনাদের সাথে কিছু ছবি শেয়ার করছি। ব্রাহ্মণ আসতে কিছুটা দেরি করায় দুইজন অন্য জায়গায় পুষ্পাঞ্জলি দিয়ে দেয়। এই যে এই বোনটা আমাদের বাড়িতে পুষ্পাঞ্জলি দিতে এসেছে। এই যে আমি আর আমার ভাই। ব্রাহ্মণ চলে এসেছে, এবার পুজো শুরু হবে। তো চলুন বাকি ব্লগটা দেখতে থাকুন। ঘটে জল দেওয়া আছে? হ্যাঁ। এ হচ্ছে রোহন, প্রতিবারই আমাদের বাড়িতে আসে। আর এই বোনটার নাম তনুশ্রী। আসনে প্রবেশনে বিনিয়োগে নমস্তুতে। এইবারে পুজো আরতি শুরু হবে। তারপরে এইবারে আমরা সকলে পুষ্পাঞ্জলি দেব। এইবারে হোম হবে। তো চলুন পুরো ভ্লগটা দেখতে থাকুন।
এই দেখুন হোমের ধোঁয়ায় চারিদিক কীরকম ঘুলিয়ে গিয়েছে। হোম যজ্ঞ সুসম্পন্ন হলো। আপনাদের সাথে হোমযজ্ঞের কিছু ছবি শেয়ার করছি। তারপরে আমরা আরও কিছু ছবি ভিডিও তুলে নিলাম। এই বছরের সরস্বতী পুজো সুসম্পন্ন হলো। প্রতি বছরই আমাদের গেটের সামনে আমাদের গলির কিছু বাচ্চা, আমার মতনই অনেকে সমবয়সী এবং আমার থেকে বড়, মানে কাকিমা জেঠিমারা সবাই মিলে একটা ছোট করে পুজো করে গলিতে, অনেকটা বারোয়ারি পুজোর মতো। হ্যাঁ, এই যে আমি। আর এই যে আমাদের গলির পুজোর প্রসাদ। তারপরে ঘরে এসে দেখি মা প্রসাদ সাজাচ্ছে সবার বাড়িতে বাড়িতে দেওয়ার জন্য। তো আগে আমি আর মা প্রসাদ দিতে যেতাম, এখন বাবা ট্রেতে করে প্রসাদ দিতে যায় আর আমরা গোছাই। তো মাকে আমি একটু প্রসাদ গোছানোয় সাহায্য করছিলাম। প্রতি বছরই সরস্বতী পুজোর পরের দিনে আগের বছরের সরস্বতী ঠাকুর বিসর্জন দেওয়া হয়, তবে এই বছর যেহেতু সরস্বতী পুজোর পরের দিন শনিবার ছিল, তাই আগের বছরের সরস্বতী ঠাকুর রবিবারে বিসর্জন দেওয়া হয়েছিল। এই যে একটা প্রসাদের প্লেট গোছানো হয়ে গিয়েছে আর বাকিগুলোও গোছানো চলছে। প্রত্যেকবারের মতোই দাদু ঠাম্মার ছবির সামনেও সমস্ত প্রসাদ গুছিয়ে দেয়া হলো। তারপরে আমার সমস্ত কাজ সম্পন্ন করে 4টের দিকে একটু প্রসাদ খেতে বসলাম। তো আমি নিয়েছিলাম এখানে ফল প্রসাদের মধ্যে কুল, শসা আর কলা, বাসন্তী পোলাও, কষা আলুর দম, টমেটোর চাটনি আর নলেন গুড়ের পায়েস। পোলাও আর আলুর দমটা ব্যাপক হয়েছিল। পোলাওটা যেরকম মিষ্টি মিষ্টি হয়েছিল আর আলুর দমটা ঠিক সেই রকমই, তার সাথে ব্যালেন্স করে ঝাল ঝাল হয়েছিল। আর রাতের ডিনারের জন্য গরম গরম ফুলকো ফুলকো লুচি, চানা মশলা মানে কাবলি ছোলার তরকারি, নলেন গুড়ের পায়েস খাওয়া হয়েছিল। তো মা এখানে লুচি ভাজছে। সরস্বতী পুজোর পরের দিনে দধিকর্মা প্রসাদ করা হয় আর কিছু বাড়িতে প্রসাদ দেওয়া হয়। তো এই প্রসাদে ছিল দধিকর্মা, কিছু ফল, কদমা আর বাতাসা। আর আমিও কুল, শসা, কলা আর একটা বাটিতে কিছুটা দধিকর্মা নিয়ে খেতে বসে পড়লাম। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।